রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীর গুলিতে 7 জন নিহতের ঘটনা তদন্তে মঙ্গলবার 8 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এদিকে আহত 17 জনের চিকিৎসা চলছে ঢাকা ও চট্টগ্রাম সিএমএইচে। হতাহতদের সহায়তায় পাশে থাকার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী, তবে এখনও গ্রেপ্তার হননি কেউ। এই হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে আজ সকাল সন্ধ্যা হরতাল ডাকলেও পরে তা প্রত্যাহার করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। নির্বাচনী কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলায় থমথমে পুরো রাঙামাটি। সোমবারের হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে মঙ্গলবার সকাল থেকেই রাঙামাটির বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সেনা, বিজিবি ও পুলিশের এই অভিযান চলছে পাহাড় থেকে পাহাড়ে। আমরা অলরেডি কালকে থেকে আমরা কম্বিং অপারেশন শুরু করেছি এবং আমরা যেটা খবর পাচ্ছি যে তারা সন্ত্রাসী যারা এই আক্রমণটা ঘটিয়েছিল তারা এলাকা ছেড়ে অলরেডি পালিয়েছে। বাট আমরা যত সম্ভাব্য যে সমস্ত জায়গায় তাদের অবস্থান হতে পারে সেই সমস্ত জায়গায় আমরা খুঁজে দেখছি এবং আমরা একটা কম্বিং অপারেশন করছি এবং কাকেও সামান্যতম ছাড় দেওয়া হবে না। হামলায় আহত 17 জনের মধ্যে 7 জনের চিকিৎসা চলছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। তাদের অবস্থা গুরুতর। বাকি 10 জনকে ভর্তি করা হয় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে। 3 জনের অস্ত্রোপচার হচ্ছে আর 7 জন ইতিমধ্যেই তাদের চিকিৎসা করা হয়েছে। যতটুকু প্রয়োজন তারা সবাই ভালো আছেন, স্যার কথা বলছেন। এদিকে মঙ্গলবার সকালে আহতদের দেখতে চট্টগ্রামে যান প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এ সময় হামলার ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। হতাহতদের নির্বাচন কমিশন আর্থিক সহায়তা দেবে বলেও জানান সিইসি। যদি নির্বাচনের অনিয়ম হয়ে থাকে সেটার প্রতিশোধ তো কতগুলা মানুষের জীবন নিয়ে হয় না। আমরা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছি, তারা তদন্ত করলে বেরিয়ে আসবে কারা করেছে। সোমবার উপজেলা নির্বাচনে ভোট গ্রহণে দায়িত্ব পালন শেষে ফেরার পথে দীঘিনালা মারিশা সড়কের 9 মাইল এলাকায় নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এতে নিহত হন 7 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।